অপেক্ষার প্রহর শেষ করে আমাদের মাঝে আবারও হাজির হয়ে গেল মাহে রমজান। মাহে রমজানের জন্য আমরা মুসলমান দীর্ঘ 1 বছর ধরে অপেক্ষায় থাকি। এই মাসটা আমাদের কাছে অত্যন্ত খুশির মাস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমি সঞ্জিদা আপনাদের সাথে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ইফতারের টেবিলে ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, সাথে থাকবে শরবত। এগুলো না হলে টেবিলটা মনে হয় পরিপূর্ণ লাগে না। আদার্স যে আইটেমগুলো আছে সেগুলোর কথা তো বললামই না। বর্তমানে আমরা সবাই স্বাস্থ্য সচেতন হলেও কিন্তু এগুলো আইটেম আমাদের টেবিলে না থাকলে কেন জানি টেবিলটা পরিপূর্ণ লাগে না। যতই চিন্তা করি এবার আর ভাজাপোড়া করব না, কিংবা কাল থেকে আর ভাজাপোড়া খাবো না, ওই যে কথা পরের দিন আবার সেই একই কাজ। এভাবেই কিন্তু আমাদের চলে। স্বাস্থ্য সচেতনতা শুধু আমরা মুখে মুখেই বলি, খাবার টেবিলে ঠিকই আমাদের এই ভাজাপোড়ার আইটেমটা চাই। কেনই বা চাইবো না? কারণ ছোটবেলা থেকেই তো আমরা এই খাবারগুলোর সাথেই অভ্যস্ত, তাই না? যাই হোক, এবার একটু আসা যাক আমাদের রমজানে কোন ধরনের খাবার খাওয়া অনেক বেশি শরীরের জন্য উপকারী। ইফতারের হ্যাপি ফুড না খেয়ে পর্যাপ্ত পানি এবং পানি জাতীয় খাবার বেশি করে খাওয়া উচিত। আমরা যেহেতু শরবত খেতে ভীষণ পছন্দ করি, সেক্ষেত্রে যদি সম্ভব হয় চিনির শরবতটা না খেয়ে আমরা কিন্তু গুড়ের শরবত খেতে পারি। পানি পান করার পর মিনিমাম 20 মিনিটের একটা ব্রেক নেওয়া উচিত। এরপর হালকা কিছু খাবার খেয়ে নিলেই ভালো। দেখবেন আর ক্লান্ত লাগছে না, সতেজ ফিল করবেন। আর একটু চাঙ্গা হতে 1 কাপ চা অথবা কফি কিন্তু হলে মন্দ হয় না। তারপর একেবারে তারাবি শেষ করে ভারী খাবার খেয়ে নিন, দেখবেন শরীরটাতে অনেক বেশি এনার্জি পাবেন। খাবার থেকে আমরা এনার্জি পেলেও সারাদিনের রোজার ক্লান্তিতে যখন এক গাদা খেয়ে ফেলি তখন শরীর সেটা হজম করতে এনার্জি খরচ হয়, যার কারণে আমরা আরও বেশি দুর্বল হয়ে পড়ি। সারাদিন না খেয়ে থাকার ফলে আমাদের শরীরের কোষগুলো চুপসে যায়। শরীরে তখন প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। এর জন্য ইফতারিতে ভারী খাবার না খেয়ে পর্যাপ্ত পানি খেলে শরীর সতেজ থাকে। দেখবেন নামাজ পড়তে গেলেও কিন্তু ক্লান্তি আসবে না। আজকের এই ছোট ছোট টিপসগুলো শেয়ার করলাম, আপনারা কিন্তু অবশ্যই ফলো করতে পারেন। দেখবেন এতটুকু হলেও ভালো ফিল করবেন। যাই হোক, এখানে ডিম রান্না করছিলাম, বাকি রান্নাগুলো তো দেখেই নিলেন। আমরা যারা কুকিং নিয়ে কাজ করি তাদের কিন্তু কম বেশি অনেক রান্নাবান্না থাকে। সব কিছু এক ব্লগে দেখানো সম্ভব হয় না। হয়তোবা আজকের কিছু রান্নাবান্না আছে অনেক আগের, আবার গতকাল যে রান্নাবান্না করেছি সেগুলো আবার কোনো এক ব্লগে আপনাদের শেয়ার করব। কথা বলতে বলতে একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার টিপসগুলো যদি ভালো লাগে শেয়ার করতে পারেন ভিডিওটা। আর লাস্টে থাকছে হালুয়ার রুটি, কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ।